আচ্ছা, এই যেরকম আয়তন পরিমাপ বা ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন এমসিকিউ তে থাকে, তখন তো আর আমরা এত বড় ডিটেলস ম্যাথ করে করতে পারবো না যে ত্রুটি এখানে 4% বের হয়েছে, এখানে এত বড় ম্যাথ করে 8% বের করবো। সো আমরা এটা কিভাবে শর্টকাটে করতে পারি তা নিয়ে একটু আলোচনা করি আমরা। তোমরা যদি খেয়াল করো যে এখানে ত্রুটিটা ছিল 4%, অ্যান্সারটা বের হয়েছে 8%। সো এটার মধ্যে কোনো রিলেশন আছে? যদি আরো দুই একটা ম্যাথ করি, করলে বুঝতে পারবো। যেহেতু আমি পূর্বে করেছি তাই আমি বুঝতে পেরে তোমাদের শর্টকাটটা শেয়ার করতেছি। পরবর্তী ম্যাথের ক্ষেত্রে গেলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো শর্টকাটটা এরকম যে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো বাহু স্কোয়ার, এম আই রাইট? সো এখানে বাহু স্কোয়ার মানে কি? বাহুর পে একটা স্কোয়ার আছে। আর তো এইখানে উপরে যে পাওয়ারটা থাকবে ত্রুটির ক্ষেত্রে, সেই পাওয়ারটা এই মূল ত্রুটির সাথে গুণ হয়ে যাবে। কি বললাম? যে যদি ক্ষেত্রফল থাকে সেটা মানে তো বাহু স্কোয়ার। আবার আয়তন থাকলে কি হয়? আয়তন মানে কি? আয়তন মানে হলো বাহু কিউব। তিনবার গুণ দিলে পাওয়া যায়। তো যদি আমাদের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি যা বলে দিবে, বাহু পরিমাপের ক্ষেত্রে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা এভাবে করি তাহলে ত্রুটিগুলো সহজেই পেয়ে যাবো। যেমন এখানে আমাদের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ত্রুটি ছিল, মানে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি ছিল 4%, আর সেটা ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হয়ে দাঁড়াইছে কত? 8%। একইভাবে যদি আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা এটা কাউন্ট করতাম, তো এখানে দেখতে পাইতাম আমরা যে এখানে যদি 4% থাকতো, সেখানে 3 দিয়ে গুণ করলে 3 4 12% হয়ে যেত। তো এটা একটা শর্টকাট ট্রিক, সবাই এটা মনে রাখবো, এমসিকিউ করতে তোমাদেরকে খুব ইজি হবে।